আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, শান্তি চুক্তির ইঙ্গিত ইরান যুক্তরাষ্ট্রের, বিজয় দাবি তেহরানের। অবশেষে ইরান যুদ্ধ ঘিরে চলমান অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির একটি খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার সুইজারল্যান্ডের জেনেভা এতে সই করতে পারে তেহরান এবং ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানই বিজয়ী, রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন আব্বাস আরাকচি। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের হামলায় ভারতীয়দের লাশের সারি ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো মার্কিন দূতকে তলব। ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ৩ দিনের মধ্যে দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব করেছে ভারত। শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনৈতিককে তলব করে জাহাজে হামলার প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জানাবো, ইরান ইস্যুতে কৌশলগত বিপর্যয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধে একটি সম্মানজনক প্রস্থান পথ খুঁজছেন। বিশ্লেষকরা মনে করছে এই সংঘাত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত বিপর্যয় হিসেবে পরিণত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। জানিয়ে দেব, রোববার সই হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক। উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক আগামী রোববার সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। শুক্রবার রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা, পাকিস্তানি এবং ইরানি সূত্র থেকে পাওয়া খসড়াগুলো অনুযায়ী সমঝোতার বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কিছু ভাষাগত ও রাজনৈতিক বিষয় এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এদিকে শান্তি চুক্তির তথ্য ফাঁসের অভিযোগে ইরানের উপর ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তির শর্ত ফাঁসের অভিযোগে ইরানের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি গণমাধ্যম সম্প্রতি চুক্তির বিবরণ সম্প্রচারের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, পারমাণবিক কর্মসূচি ভেঙে দিতে রাজি হয়েছে ইরান, দাবি ফক্স নিউজের। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কর্মক্ষমতা ভিত্তিক চুক্তি করতে রাজি হয়েছে ইরান, আর এর আওতায় ইরানের পারমাণবিক উপকরণ ধ্বংস এবং দেশ থেকে সরিয়ে ফেলা হবে। একই সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ভেঙে ফেলা হবে। শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। শান্তি চুক্তির ইঙ্গিত ইরান যুক্তরাষ্ট্রের, বিজয় দাবি তেহরানের। অবশেষে ইরান যুদ্ধ ঘিরে চলমান অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির একটি খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার সুইজারল্যান্ডের জেনেভায় এতে সই করতে পারে তেহরান ও ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানই বিজয়ী, রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সমঝোতার স্মারকে এখনও পরিবর্তন আনা সম্ভব, তবে সম্ভাব্য চুক্তিতে এটা স্পষ্ট যে এই সংঘাতের মধ্য দিয়ে তার দেশ আরও শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে। চুক্তির সংশ্লিষ্ট সব পক্ষের সূত্রগুলো বলছে, সমঝোতার স্মারককে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। এই যুদ্ধ শুরুর অজুহাত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচির যে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সে বিষয়ে পরবর্তী সময়ে সমঝোতা হবে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, এ চুক্তিতে ট্রাম্পের মূল লক্ষ্য অর্জিত হচ্ছে এবং তার সমঝোতা আলোচনা খুব ভালো একটি জায়গায় নিয়ে এসেছে। গত ৮ই এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর সম্প্রতি আবার একে অন্যের উপর হামলা চালায় ইরান ও যুক্তরাষ্ট্র। এতে বৃহস্পতিবার রাতেও ইরানের কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিছুক্ষণ বাদে আবার বলেন তিনি হামলা চালাতে নিষেধ করেছেন, কারণ দুদেশের মধ্যে একটি চুক্তি প্রায় প্রস্তুত। এরপরই সমঝোতা স্মারকের বিষয়টি সামনে আসে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করতে পারেন। শুধু সূত্র নয়, চলতি সপ্তাহান্তে একটি সমঝোতার স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারাও। মার্কিন কংগ্রেস সদস্য রায়ান চিনকের ভাষ্যমতে, যে কোনো সময়ের তুলনায় একটি চুক্তির কাছাকাছি রয়েছে তেহরান ও ওয়াশিংটন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একই কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্প আবার আরাকচির সেই কথা শেয়ার করেছেন। সব মিলিয়ে যুদ্ধ বন্ধে সমঝোতার সম্ভাবনা এখন প্রবল। তাই সমঝোতার স্মারকটি নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা হচ্ছিল। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী স্মারকটিতে দুপক্ষ সই করলে ৬০ দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকবে। এ সময় চূড়ান্ত একটি চুক্তির আলোচনা হবে। যদিও এতদিন নানা ইস্যুতে জটিলতার কারণে সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করবার বিষয়টি আটকে ছিল।
যুক্তরাষ্ট্রের হামলায় ভারতীয়দের লাশের সারি ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো মার্কিন দূতকে তলব। ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ৩ দিনের মধ্যে দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব করেছে ভারত। শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনৈতিককে তলব করে জাহাজে হামলার প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই জাহাজে অন্তত ২০ জন ভারতীয় নাবিক ছিলেন, যদিও এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পর মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে একই স্থানে অপর এক হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হবার পরও মার্কিন দূতকে তলব করে প্রতিবাদ জানায় তারা। অবস্থা এতটা বেগতিক যে মার্কিন নৌবাহিনী ভারতীয় নাবিকদের বহনকারী নৌযানকে লক্ষ্যবস্তু করছে বলে প্রথমবারের মতো অভিযোগ করেছে ভারত। দেশটির সরকারি তথ্য অনুযায়ী ৪ দিনের মধ্যে ওমান উপকূলের কাছে ভারতীয় ক্রু পরিচালিত বিদেশি পতাকাবাহী ৩টি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। গত বুধবার এক আন্তঃমন্ত্রণালয় সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মার্কিন দূতকে তলবের পর ভারতের কড়া কূটনৈতিক প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, আমরা আমাদের নাবিকদের কল্যাণ এবং নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দেই। এমটি সেত্তেবেলো জাহাজে হামলার পর আমরা জোরালো প্রতিবাদ জানিয়েছি। জয়সওয়াল আরও বলেন, আমরা মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছি এবং চলমান হামলার ঘটনাগুলো নিয়ে আমাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছি। একই সঙ্গে আমরা কঠোর প্রতিবাদও জানিয়েছি। তিনি জোর দিয়ে বলেন, এসব সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। তার মতে, সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের একমাত্র পথ হল সংলাপ ও কূটনীতি। পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরবিচ্ছিন্ন নৌ চলাচল নিশ্চিত করা উচিত। ইরান ইস্যুতে কৌশলগত বিপর্যয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধে একটি সম্মানজনক প্রস্থান খুঁজছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত বিপর্যয় হিসেবে পরিণত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। শুক্রবার এক বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। ইতালির আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আন্দ্রেয়া ডেসি বলেছেন, ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার মনোভাব পরিবর্তন প্রশাসনের ভেতরের বিভাজনকে প্রতিফলিত করেছে। তবে সাম্প্রতিক সময়ে কয়েক ঘণ্টায় প্রকাশিত বার্তা তুলনামূলকভাবে ইতিবাচক এবং আমরা আশা করি এটি কোনো সমাধানের পথ খুলে দিতে পারে। তবে পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল। প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত নথি সংক্রান্ত ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায় ট্রাম্প হয়তো তার পূর্বের কিছু শর্ত বাদ দিয়ে চুক্তি করবার চেষ্টা করছেন। ডেসি সতর্ক করে বলেন, চুক্তি নিয়ে বার্তা দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। যুক্তরাষ্ট্রকে এটি শুধুমাত্র আন্তর্জাতিকভাবে নয়, তার নিজ দেশের জনগণ এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য করতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা ইরান সংকটের সমাধানের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং দ্রুত পরিবর্তনশীল। রোববার সই হতে পারে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক। উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক আগামী রোববার সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। শুক্রবার রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা, পাকিস্তানি এবং ইরানি সূত্র থেকে পাওয়া খসড়াগুলো অনুযায়ী সমঝোতার বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কিছু ভাষাগত এবং রাজনৈতিক বিষয় এখনও নিষ্পত্তির অপেক্ষায় আছে। একটি পশ্চিমা সূত্র জানিয়েছে, বাকি মতপার্থক্য দূর করা গেলে রোববারই চুক্তি সই হতে পারে। সম্ভাব্য স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন, সমঝোতা স্মারকটি চূড়ান্ত হবার খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। তবে তিনি এর বিষয়বস্তু নিয়ে আগাম জল্পনা না করবার আহ্বান জানিয়েছেন। ফাঁস হওয়া খসড়াগুলোতে দেখা যায়, যুক্তরাষ্ট্র ইরানের অবরুদ্ধ কয়েক বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ের প্রক্রিয়া শুরু করতে পারে এবং দেশটির তেল রপ্তানির উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালীতে আরোপিত অবরোধ প্রত্যাহার করবে। খসড়ায় আরও উল্লেখ রয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে ৬০ দিনের পৃথক আলোচনা চলবে। এ সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের বিদ্যমান অঙ্গীকার বহাল থাকবে। তবে ফাঁস হওয়া নথিগুলোতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংসের বিষয়টি উল্লেখ নেই। যদিও এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানের ইউরেনিয়াম মজুদ অপসারণ বা ধ্বংস করা হবে। এদিকে সমঝোতা স্মারকের সম্ভাব্য শর্তগুলো প্রকাশ্যে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ইরান যে শর্তগুলো গণমাধ্যমে ফাঁস করেছে সেগুলোর সঙ্গে লিখিতভাবে সম্মত হওয়া প্রকৃত শর্তগুলোর কোনো মিল নেই। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলকে এখন পর্যন্ত এই আলোচনার বাইরে রাখা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল এই সমঝোতা স্মারকের অংশ হবে না।